নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। আজকে ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে নরেন্দ্র মোদী একটি প্রচার সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে যে স্ক্যাদিং অ্যাটাক করেছেন তা এক কথায় ভীষণ অ্যাগ্রেসিভ। লোকসভা নির্বাচন প্রক্রিয়া একদম মধ্য গগনে। সেই সময় কিন্তু নরেন্দ্র মোদী তার শান্ত স্বভাব থেকে বেরিয়ে এসে বিরোধীদের যে ভয়ঙ্করভাবে অ্যাটাক করছেন সেই ঘটনাগুলি আজকে তুলে ধরবো এবং নরেন্দ্র মোদী এত অ্যাগ্রেসিভ কেন হয়ে উঠেছেন তার কারণ আজকে বিশ্লেষণ করব। ব্যারাকপুরের সভা থেকে নরেন্দ্র মোদী কি কি কথাগুলি বলেছেন তার নির্যাস প্রথমে আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে 2,30,000 করোড় টাকার যে হিসেব সেই হিসেবই নেই। তৃণমূল শাসনে কুপ্রভাব পড়েছে মহিলাদের উপর অত্যাচার, মহিলাদের শ্লীলতাহানি, মহিলাদের উপর রেপ ঘটনাগুলি বেড়ে গেছে। নরেন্দ্র মোদী দ্ব্যর্থহীন ভাষায় সন্দেশখালী নিয়ে মমতা ব্যানার্জিকে অ্যাটাক করেন। তিনি বলেন, এই শেখ শাহজাহানরা পশ্চিমবাংলার মা বোনেদের এইভাবে শ্লীলতাহানি করেছে, এইভাবে দিনের পর দিন অন্যায় করেছে, অপমান করেছে, দিনের পর দিন রেপ করেছে। মমতা ব্যানার্জি সমস্ত কিছু জানা সত্ত্বেও চুপ থেকেছেন, কারণ তাদের নাম শেখ শাহজাহান। কারণ তিনি এই নামগুলোকে সামনে রেখে এক সম্প্রদায়ের ভোট নিজের ভোট বাক্সে ঢোকাতে চান। মমতা ব্যানার্জি সন্দেশখালীর ঘটনাতেও চুপ ছিলেন। পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, কিন্তু বম ফ্যাক্টরি বানিয়ে ফেলেছেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের জন্য স্বর্গরাজ্য বানিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি। নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই স্বর্গরাজ্য বানিয়ে রেখেছেন ঘুষপেটিয়াদের জন্য। কংগ্রেস এবং তৃণমূলকে একসঙ্গে অ্যাটাক করেছেন। রামনবমী এরা হতে দিতে চায় না, এরা রামনবমীতে বাধা দেয়, বারবার রামের নাম নিলে বাধা দেয়, জয় শ্রীরাম বললে বাধা দেয়। সিএ নিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, সিএ নাগরিকত্ব দেবার কথা বলছে, সিএ নাগরিকত্ব কারো ছিনিয়ে নেবার কথা বলেনি। আশেপাশের দেশগুলির সংখ্যালঘু যারা আছেন, অর্থাৎ হিন্দুরা যদি এখানে আসেন তাদেরকে নাগরিকত্ব দেবার কথা বলছে। এই দেশবাসীর কারো নাগরিকত্ব নেওয়ার কথা কিন্তু বলেনি। মতুয়া সম্প্রদায়কে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়নি। মতুয়া সম্প্রদায়কে যে মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছেন সেই কথা আবার উল্লেখ করেছেন আজকে নরেন্দ্র মোদী। আজকে নরেন্দ্র মোদী ব্যারাকপুর থেকে যে 5টি গ্যারান্টির কথা বলেছেন, যে মোদী কা গ্যারান্টি, নরেন্দ্র মোদী বলেছে ধর্মের ভিত্তিতে তো দেশ একবার ভাগ হয়েই গেছে, এখন ধর্মের ভিত্তিতে আর দেশে কখনো আরক্ষণ দেওয়া চলবে না যতদিন তিনি বেঁচে আছেন। অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা চাইছে যে মুসলিমদের আরক্ষণ দিতে ধর্মের ভিত্তিতে, সেই আরক্ষণ নরেন্দ্র মোদী যতদিন বেঁচে আছেন সেই আরক্ষণ দেবেন না, সে কথা পরিষ্কার করে বললেন আজকে। এসসি, ওবিসি, এসটিদের আরক্ষণ যেমন ছিল তেমনই থাকবে। রামনবমী নিয়ে কখনো কেউ বাধা দিতে পারবে না। আর রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় যাতে বহাল থাকে নরেন্দ্র মোদীর জীবদ্দশায়, সেই রায় কখনো যাতে উল্টো না হয়ে যায় তা তিনি খেয়াল রাখবেন। আর নরেন্দ্র মোদীর জীবদ্দশায় সিএ রদ হতে দেবেন না। অর্থাৎ প্রথম দফা শেষ হওয়ার পর থেকেই এখনো পর্যন্ত ধীরে ধীরে নরেন্দ্র মোদী যতদিন ইলেকশনের মধ্যে ঢুকছেন তত অ্যাটাকিং হয়ে উঠছেন। হিন্দু মুসলিম নিয়ে কথা বলতে শুরু করছেন। যে নরেন্দ্র মোদী হিন্দু মুসলিম নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, যে নরেন্দ্র মোদী সবার প্রধানমন্ত্রী ছিলেন, সেই নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কারভাবে হিন্দু মুসলিম কথাটি মঞ্চ থেকে উচ্চারণ করছেন। যে মুসলিম কথাটি আগে মঞ্চ থেকে উচ্চারণ করা বন্ধ করে দিয়েছিলেন, যে মুসলিম শব্দটাকে তিনি প্রায় অচ্ছুত করে রেখেছিলেন, মুসলিম শব্দটা প্রায় উচ্চারণই করছিলেন না, সেই মুসলিম শব্দটা কিন্তু নরেন্দ্র মোদী এখন পরিষ্কারভাবে নিচ্ছেন, কোনো ভয় পাচ্ছেন না। নরেন্দ্র মোদীর ভয় না পাওয়ার একটি কারণ নরেন্দ্র মোদী নিজেকে স্ট্যাবলিশ করে ফেলেছেন। নরেন্দ্র মোদী একজন হিন্দু নেতা, হিন্দুদের কাছে তার আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। কিন্তু এতদিন যে নরেন্দ্র মোদী চুপ থেকেছেন, হিন্দু মুসলিম কিছু করছিলেন না, হিন্দুরা হয়তো ভুলে যেতে পারে, হিন্দুরা হয়তো একটু ইজি গোয়িং হয়ে যেতে পারে, এটা ভেবে নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেছে যে ধর্মের ভিত্তিতে যদি আরক্ষণ দেওয়া হয় তিনি তা কোনোভাবেই করতে দেবেন না। অর্থাৎ মুসলিমদের যে আরক্ষণ কংগ্রেস দিতে চাইছে সেই আরক্ষণ তিনি কোনোভাবেই করতে দেবেন না। কর্ণাটকে কংগ্রেস সরকার অলরেডি এই কাজটি করে ফেলেছে, কিন্তু সারা দেশে যাতে এই কাজ না করতে পারে তার জন্য নরেন্দ্র মোদী তার গ্যারান্টি দিচ্ছেন। এবং নরেন্দ্র মোদী আরেকটা ব্যাপার জানেন, হিন্দু ভোট যেমন তার পকেট ভোট, এই হিন্দু ভোটকে কনসলিডেট করার জন্য, হিন্দু ভোটকে আরো একট্ঠা করার জন্য হিন্দুরা এখনো অন্য দলকে সমর্থন করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্য দলকে সমর্থন করে, সেই হিন্দুরা যাতে অন্য দল থেকে ভেঙে এসে নরেন্দ্র মোদীর যে এই কনসলিডেট হিন্দু ভোটের মধ্যে ঢুকে পড়ে, আরো এর পরিমাণ বাড়ে, তার জন্য কিন্তু নরেন্দ্র মোদী মঞ্চ থেকে পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় হিন্দু মুসলিম কথাটি উচ্চারণ করা শুরু করেছেন।
তো 23 বছর ধরে নরেন্দ্র মোদী দেখেছেন, তার পরিসংখ্যান থেকে দেখেছেন, তিনি মুসলিম ভোটের যত সামান্যই পেয়েছেন, তাতে বিশেষ ফারাক পড়ছে না জয় পরাজয়ের। তার জন্য নরেন্দ্র মোদীর কাছে এই মুসলিম ভোট হারানোর কোনো ভয় নেই। তাই তিনি দ্ব্যর্থহীন ভাষায় হিন্দু মুসলিম কথাটি পরিষ্কারভাবে উচ্চারণ করে মঞ্চ থেকে বলছেন যে তিনি মুসলিমদের ধর্মের ভিত্তিতে আরক্ষণ দেবেন না, এবং এতে তার হিন্দু ভোটটাও কনসলিডেট হবে। যারা শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের লোক আছেন, তাদের ভোট যদি নরেন্দ্র মোদীর পিছনে এসে দাঁড়ায়, সেই ভোট কিন্তু এই কথায় ভেঙে চলে যাবে না। নরেন্দ্র মোদীর মতন একজন পাক্কা রাজনেতা এই কথাটি সব থেকে ভালো করে জানেন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।